সালে 12ই আগস্ট আজকের দিনে আইএসএফ তৈরি হয়েছিল। আপনারা সবাই জানেন তখন স্বাধীন হয়নি ভারতবর্ষ। স্বাধীনতার আগে থেকে আমাদের এই আইএসএফ নিখিল ভারত ছাত্র ফেডারেশন আছে এবং স্বাধীনতা তার অনেক ভূমিকা গ্রহণ করেছে। আপনারা জানেন পুরো ভারতবর্ষের নেই পশ্চিমবঙ্গ তথা ইটাহারেও উত্তর দিনাজপুরে আমরা আজকে এই আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস পালন করলাম। আমরা ফ্ল্যাগ উত্তোলন করলাম, তারপর মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আজকে আমরা দিনটি উদযাপন করলাম। আমি আজকে এই দিনে আপনাদের বলতে চাই, আপনারা দেখেছেন কয়েকদিন আগে আরজিকর হাসপাতালের কথা বলি আপনাদের, একজন চিকিৎসক প্রভু চিকিৎসক তাকে যেভাবে 36 ঘন্টা টানা ডিউটি করেছে। 36 ঘন্টা ডিউটি করার পরে সে একটু রেস্ট ছিল রাত 3টার সময়। তাকে কি করলো, এই সমস্ত স্বৈরাচার, এই সমস্ত দুরাচারের সব লোকজন তাকে রেপ করে তাকে খুন করেছে। আপনারা কি প্রতিবাদ করবেন না? আপনাদের গায়ে কি রক্ত নাই? আমি তো মানুষ না, আপনি অন্য কোনো জানোয়ার। আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি বিবেক থাকে, তাহলে এর জন্য আপনাদের প্রতিবাদ করতে হবে। আমরা আজকে আমরা এখান থেকে প্রতিশোধ নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত যারা অভিযুক্ত যারা আছে তাদের শাস্তি না হয় আমরা কিন্তু ছাড়বো না। আমরা আইএসএফ এর আজকে প্রতিষ্ঠা দিবস, এখান থেকে আমরা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রমিস করছি, ততক্ষণ পর্যন্ত অত্যাচার যারা করেছে তাদের বিচার না হচ্ছে, সুস্থ বিচার না হচ্ছে, আমরা কিন্তু ছাড়বো না। আমরা আজকে থেকে আমরা প্রস্তুত নিচ্ছি, এরপরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে থেকে আমাদের এটা প্রমিস করলাম। আপনারা মনে রাখবেন, আইএসএফ স্বাধীনতার আগে থেকে যখন হয়নি ভারত, তখন তারা অনেক কাজ করেছে, অনেক শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে আজকে আমরা স্বাধীন ভারতে এসেছি। এই স্বাধীন ভারতে এসে কি এটা কি আমার স্বাধীনতা যে আজকে আমরা পড়তে যাবো সেখানে কি আমাকে মরতে হবে, একটা ভালো কাজ করতে যাবো সেখানে আমাদের মরতে হবে? এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা? না, আমরা চেয়েছিলাম একটা সুন্দর ভারত, সুন্দর পশ্চিমবাংলা। সেখানে কি হলো, সেখানে অনেক জানোয়ার ঢুকে গেছে, আর জানোয়ার ঢুকে গিয়ে কিন্তু আমাদেরকে আজকে সেখানে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। আমাদেরকে আপনাদের মনে রাখা দরকার, যখন আপনি মাছ ভাত খান, মাছ চাল আপনি কাটা মিশে খান, আর আপনি যখন ভোট দেন, কাকে ভোট দিলে ভালো আর কাকে ভোট দিলে খারাপ সেটা আপনি বুঝেন না। আর আপনি কি দেখা যাচ্ছেন, আর সমস্ত দোষ হচ্ছে আপনার নিজের। আজকে যখন আপনার ঘরের যখন মা বোনকে যখন রেপ করবে, তখন আপনি বুঝবেন যে কত ধরনের কথা চান। আজকে যে হয়েছে, আমরা ভাবি যে হয়েছে বুঝে নেবে, যে না ওরা যদি আপনার মা হতো, আপনার বোন হতো, আপনি কি করতেন? সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমাদেরকে এখন থেকে মাঠে নামতে হবে, এর প্রতিবাদ করতে হবে। কারণ বর্তমান মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, অত্যাচার সহ্য করা যাচ্ছে না। আজকে আমরা এই আইএসএফের এই প্রতিষ্ঠা দিবসের দিন আজ থেকে আমরা প্রমিস করলাম, যতক্ষণ পর্যন্ত বিচার না পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ছাড়ছি না। আমরা এরপরে বৃহত্তর আন্দোলন করবো, এরপরে আমরা শেষ করলাম।